বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের সম্মুখীন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালীর মতো উপকূলীয় জেলাগুলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, পানি সংকট ও ভূমি অবক্ষয়ের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়ছে। সিডর, আইলা, আমপান, রেমাল সহ একাধিক ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। এসব দুর্যোগে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানুষের জীবন, স্বাস্থ্য ও জীবিকায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে। একই সঙ্গে লবণাক্ততার বিস্তার কৃষি উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু এলাকায় মাটি ও পানির লবণাক্ততা কৃষি, সুপেয় পানি এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নিরাপদ সুপেয় পানির সংকট উপকূলীয় মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। ক্ষুদ্র এবং খণ্ড খণ্ডকালীন ত্রাণ দিয়ে মানুষের কোনো সহযোগিতা বড় কিছু আশা করা যায় না। স্থায়ী যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বৈশ্বিক আবহাওয়ার জন্য, যেমন সাতক্ষীরা, দাকব, বৈটেঘাটা, রামপাল, মংলা, বাগেরহাট এবং মোড়লগঞ্জের আংশিক, এই অঞ্চলের মানুষের দিকে তাকাইয়া টেকসই জীবনযাপন করার জন্য স্থায়ী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সরকার মহোদয়ের কাছে জোরালো আবেদন করছি। আমরা তো একদম প্রত্যন্ত এলাকায়, নদী ভাঙন এলাকায় বাস করি। এক কথায় আমরা নদীর সাথে মিশে থাকি সারাক্ষণ। আমাদের পাইপ লাইন দিয়ে যদি মিষ্টি পানির কোনো ব্যবস্থা করা যেত। আমাদের নারীরা সারাক্ষণ দেখেন লবণ পানির সাথে যুদ্ধ করে আমরা বেঁচে থাকি। সকাল 7টা থেকে মনে করেন 1টা পর্যন্ত লবণ পানিতে গা বুড়িয়ে কাজ করতে হয়। এবার মনে করেন ওখান থেকে এসে যদি আমরা একটু মিষ্টি পানি পেতাম তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আমাদের লবণ পানির জন্য অনেক সমস্যা হয়, আমাদের চাষাবাদের সমস্যা হয়, খাবার সুপেয় পানি নেই। এর জন্য সরকার জন্য আমাদের সুপেয় পানির ব্যবস্থা করে নতুন সরকারের কাছে আমাদের দাবি। আমাদের সমস্যা সবটা, পানির সমস্যা, তারপরে ঘরবাড়ির সমস্যা। কি সমস্যার কথা আর বলবো, বলতে গেলে তো মেলাই বলা লাগে। উপকূলবাসীর ত্রাণের প্রয়োজন নেই, আমাদের দরকার স্থায়ী সমাধান। আমি একেবারে নিচে নদীর কূলে থাকি, ভাঙ্গন কূলে। যখন বন্যা আসে তখন লবণ পানিতে আমাদের ঘর বাড়ি নষ্ট হয়। যে আমাদের যদি একটি ভেড়ি দিয়ে দেয়, হয়তো আমরা লবণ পানির হাত থেকে রক্ষা পাবো। আমরা ত্রাণ চাই না, স্থায়ী সমাধান চাই। একটি উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, যেখানে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য আলাদা একটা দপ্তর থাকবে। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট এলাকা সরকারিভাবে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের খুব কষ্ট, ধরেন আমাদের লবণ এলাকায় থাকি, জোয়ারে পানি আসে, আমাদের একেবারে ঘরে তুফান লাগে। সরকারের কাছে আমাদের দাবি যে উপকূলের থেকে আমাদের যেন একটু বেড়ি বাঁধ মজবুত করে দেয়, তাহলে আমরা একটু টেকসই করে বেঁচে থাকতে পারবো। আমাদের এলাকার সব উন্নয়ন প্রকল্পের পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা তা যাচাই করা বাধ্যতামূলক করতে হবে। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে যা ক্ষতি হয় তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এখন নদীর কূলে বসবাস করি, আমাদের ভেরিবাট ভালো নাই। যদি সরকার আমাদের এই ভেরিবাটটা ঠিক করে দেয়, কি রাস্তা ভালো করে টেকসই করে দেয়, তাহলে আমরা এই গ্রামময় এখানে বাস করতে পারবো। আমাদের লবণ পানি খেতে কষ্ট হয়, সরকার যেন আমাদের একটা জলের ব্যবস্থা করে দেয়। আমাদের এখানে অনেক পানির কষ্ট, পানির জন্য আমাদের অনেক দূর থেকে খাওয়ার পানি আনা লাগে, রান্না বান্না করতে আমাদের দূর থেকে পানি আনা লাগে। কারণ পানির জন্য শিশুদের অনেক সমস্যা হয়, যেমন ডায়রিয়া হয়, কলেরা হয়। 6 মাস আমাদের বৃষ্টির পানি আমাদের খাওয়া লাগে, তারপর হলো আমাদের খালের পানি আমাদের খাওয়া লাগে। আর আমাদের পুরো এখন সমস্যা হচ্ছে পানি। উপকূলে এলাকার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হোক। আমাদের এই অঞ্চলটা আসলে লবণাক্ত অঞ্চল এবং ঘূর্ণিঝড় আমাদের প্রায় লেগেই থাকে। আমাদের এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টার নাই। কিছু সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করে দিতে পারতো, আমরা অনেক উপকৃত হইতাম। প্রচুর জলের কষ্ট, আমরা যেই আসুক নাকি তার বলি যে আমাকে এই জলের কষ্টটা আপনারা দূর করেন। এই জলের জন্য আমাকে বাচ্চা কাচ্চাও অসুস্থ হয়, আমরাও অসুস্থ হই। আমাকে সরকার কাছে দাবি হচ্ছে একটাই যে আমাকে এই জল। এই ভাঙ্গন বেড়িবাঁধ নিয়ে আর কতকাল এরম থাকবো? দেখা যায় যখন বন্যা আসে তখন আমাদের এই বেড়িবাঁধ থাকে না, আমাকে ঘর দরজা সব বাসায় নিয়ে যায়। সরকারের কাছে আমাদের আবেদন যে এই বেড়িবাঁধ যদি আমাকে একটু মজবুত করে দেয় তাহলে আমরা হয়তো ভালোভাবে
বসবাস করতে পারবো এই জায়গায়। আমরা উপকূলীয় এলাকাবাসী সরকারের কাছে জোর দাবি জানাই